আসসালামু আলাইকুম। একটা বড়া রেসিপি নিয়ে আসলাম। বড়াটা হচ্ছে কচুর মালা বড়া। বড়াটা এত সুন্দর হয়, এত মজাদার হয়। উপর দিয়ে থাকবে মচমচে ক্রিস্পি এবং ভিতরে থাকবে জুসি এবং নরম। কিভাবে বানাচ্ছি দেখে নিন। আমি প্রথমে বড়া তৈরি করার জন্য 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। সেখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। সবগুলো উপকরণ দেওয়ার পর পেঁয়াজ বাটা এবং রসুন বাটা অল্প করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা মিডিয়াম টাইপের পাতলা ব্যাটার তৈরি করে নিব। এটা আপনারা হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন, আমি হাতে দিয়ে করেছি। ব্যাটারটা হবে ঠিক এরকম, এত ঘনও না, এত পাতলাও না। তারপর এদিকে দেখতে পাচ্ছেন কচু কেটে ছিলে ধুয়ে আমার ঘুরুনি ফ্রিজিং করে রাখছিল পলার পরে 10 পিস 15 পিস করে ফ্রিজিং করে রাখছিল। আপনারাও চাইলে ওইভাবে রাখতে পারেন। ফ্রিজ থেকে বের করে নরমাল করে এরকম ব্যাটার তৈরি করে আপনারা বড়াটা বানিয়ে নিতে পারেন। বড়াটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও তেমনই টেস্টি হয়, সুস্বাদু হয়, মুখে স্বাদ লেগে থাকার মতো। এখন আমি এটাতে হাতে ধরতে ভেঙে যাচ্ছে, তাই ব্যাটারটা উপরে দিয়ে চামচ দিয়ে একটু ডলে দিলাম। একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর সেখানে একটা একটা করে আমি বড়া দিয়ে দিলাম। তেলটা মোটামুটি গরম থাকতে হবে, ঠান্ডা থাকলে হবে না। একটু দেখে নেবেন গরম হয়েছে কিনা। এখন বড়াগুলো দেওয়ার পর আমি একটু উল্টানোর চেষ্টা করছিলাম। এই পর্যায়ে বড়াগুলো অনেক নরম ছিল, তাই আমি আর উল্টাইতে পারলাম না। বড়াগুলো দেওয়ার পর আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিব। মিডিয়াম টু লো করে দেওয়ার পর বড়াটা আমি উল্টে দিলাম। প্রায় 1-1.5 মিনিট ভেজে নিয়েছি এক পিঠ। অপর পিঠটা আরও 2 থেকে 2.5 মিনিট ভেজে নিব। বড়াগুলো সবগুলো উল্টানো হয়ে গেলে আমি দেখেন এখনো ফ্লেমটা লোতেই রয়েছে। আমি এখানে একটা টিপস ফলো করেছি। তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রেখে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর বড়াগুলো আবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে মচমচে করে ভেজে নিব। এই পর্যায়ে ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্টস করবেন এবং শেয়ার দিয়ে রেখে দিবেন, যেন পরবর্তীতে আপনারা দেখে বানিয়ে নিতে পারেন। এবং আমাকে সাপোর্ট করার জন্য হলেও অবশ্যই ভিডিওটা একটা শেয়ার দিবেন। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করবেন এবং আমার পেজটা ফলো দিয়ে রাখবেন।